সে অনেক দিন আগের কথা। তখন ফুলতলি গ্রামে কানাই নামে এক মুচি বাস করত। সারাদিন একা হাতে কাজ করে কানাই যা রোজগার করত তাই দিয়ে স্ত্রী শিউলিকে নিয়ে কষ্টে শিষ্টে সংসার চলত। কই গো, কোথায় গেলে গো? এত বেলা হয়ে গেল, আমাকে তো কাজে বেরুতে হবে নাকি? এই তো আসছি আসছি, একটু সময় অপেক্ষা করলে কি এমন ক্ষতি হয় বুঝি না। তুমি বুঝতে পারছো না, বাজারে দেরি করে গেলে জায়গা পাওয়া যায় না। অন্য মুচিরা আমার আগেই গিয়ে জায়গা দখল করে বসে থাকে গো। সবার আগে বাজারে গিয়েও তো কোনোদিন ভালো কিছু হয়েছে বলে শুনলাম না। প্রতিদিন শুধু বাজারে যাও আর খালি হাতে ফিরে আসো। অমনি তুমি আবার শুরু করলে শিউলি। যা 2 পয়সা রোজগার হয় তা তো এই কাজটা থেকেই হয়েছে। তোমার এই কাজ করে আর সংসার চালানো সম্ভব না। কতবার বলেছি এই কাজ ছেড়ে নতুন অন্য কোনো কাজ ধরো, তা আমার একটা কথাও তো তুমি কানে নিচ্ছ না। আমিও তো তোমাকে কতবার বলেছি, আমি ছোটবেলা থেকে এই কাজটাই করে এসেছি। এখন হুট করে অন্য একটা কাজ কিভাবে করব বলো? তাহলে আর কি, এমন করে এক বেলা খাবো আর 2 বেলা উপোস করে থাকবো, এছাড়া ভালো তো কিছু আর আমাদের ভাগ্যে নেই। হয়েছে, আর তোমার সাথে ঝগড়া বাড়াবো না। ঝুড়িটা দাও, আমি বের হই। কানাই তার স্ত্রী শিউলির কাছ থেকে জুতো ঠিক করার জিনিস ভর্তি ঝুড়িটা নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে কানাইয়ের অনেক আগে রতন এসে বাজারে বসেছে। যাক বাবা, আজকে কানাইয়ের আগেই এসে ওর জায়গাটা দখল করতে পেরেছি। এবারে বেশ করে জুতোর কাজ করতে পারবো। এ কি রতনদা, তুমি আমার জায়গাটায় বসে পড়লে যে? কই কানাই, এই জায়গাটা তোর, এটা কে বলল রে? জায়গার কোথাও তো তোর নাম লেখা দেখতে পাচ্ছি না। দাদা, আমি প্রতিদিন এই খানটায় বসি, আর তুমি এটা বেশ ভালো করেই জানো। আগে বসতি ভালো কথা, এখন আমি বসে পড়েছি। কথা না বাড়িয়ে অন্য কোথাও দেখ। যা 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 যা। নিরুপায় হয়ে কানাই বাজারের পাশে একটা গাছের নিচে বসে পড়ে। প্রতিদিন বাজারের ভেতরে বসেও একটা লোকও পাই না, আর আজ এই গাছতলায় তো কেউ আমাকে দেখতেই পাবে না। আসলে আমার ভাগ্যটাই খারাপ। দেখো তো ভাই রতন, আমার এই জুতোটা ছিঁড়ে গেছে, এটাকে ঠিক করা যায় কিনা? নিশ্চয় ঠিক করা যাবে দাদা, আমার কাছে দাও। তা কত খরচ পড়বে সেটা তো বললে না। সে নিয়ে চিন্তা করতে হবে না, জুতা ঠিক করতে আমি মাত্র 5 টাকা নেই। ঠিক আছে, তাহলে ঝটপট আমার এই জুতাটাকে ঠিক করে দাও, কেমন? এদিকে এই গ্রামের মোড়ল ছিল খুবই ধনী লোক। সব সময় সে বিলাসিতা পছন্দ করত, তাই চাকর রামুকে দিয়ে সে খুবই দামি একজোড়া জুতো বানিয়ে আনে। ওই রে রামু, আমার জন্য কেমন জুতো বানিয়ে এনেছিস দেখি তো। এই যে দেখুন মোড়ল সাহেব, দেখতে যেমন সুন্দর, পায়ে দিতে ঠিক তেমনই আরাম। কই দেখি তো। রামু নিজের হাতে মোড়ল সাহেবের পায়ে জুতো পরিয়ে দেয়। জুতো পায়ে দিয়ে বেশ খুশি হয়ে যায় মোড়ল সাহেব। বাহ, জুতাটা তো বেশ ভালো হয়েছে। খাঁটি ঘোড়ার চামড়া দিয়ে তৈরি হয়েছে তো। হ্যাঁ মোড়ল সাহেব, আপনার পায়ে দেওয়া জুতা বলে কথা, আমি তো আর ভেজাল কিছু নিয়ে আসতে পারি না। তাই বলে যে তোকে বিশ্বাস করে নেব এমনটা কিন্তু না রামু। আমি ঠিক একজন মুচিকে ডেকে জুতা জোড়া পরীক্ষা করিয়ে নেব যে তুই সত্যি বলছিস কি না। এদিকে অনেক বেলা পর্যন্ত গাছতলায় বসে থাকার পরেও কানাইয়ের কাছে একটা লোকও জুতো ঠিক করতে এলো না। ঠিক সেই সময় বাজারে আসে এক বৃদ্ধ মহিলা। তার হাতে একটা জুতো। লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে রতনের সামনে এসে দাঁড়ায়। ও বাছা, বাছা, আমার এই জুতাটা ছিঁড়ে গেছে, দয়া করে এটাকে একটু ঠিক করে দে না বাপ। কিন্তু বুড়িমা, তোমার হাতে তো একটা মাত্র জুতা, বাকি জুতাটা কোথায়? আমার কাছে তো এই একটা জুতাই আছে, আর তো কোনো
জুতা নেই রে বাপ। বুড়িমা, তুমি এই একটা জুতা দিয়ে কি করবে? তুমি বাকি জুতাটাও নিয়ে আসো, আমি একসাথে ঠিক করে দিচ্ছি। আমি এই একটা জুতা ঠিক করব না। একটু ঠিক করে দে না বাপ। আমি বাজারের সব মুচির কাছে গিয়েছি, কিন্তু আহ, কিন্তু সবাই আমাকে ফেরত দিয়ে দিয়েছে। দেখো বুড়িমা, আমি তোমাকে বলে দিয়েছি আমি এটা করতে পারবো না। শুধু শুধু কথা বলে সময় নষ্ট করো না। যাও তো, যাও তো এখন এখান থেকে, যাও 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 যাও। বুড়ি আর কোনো কথা না বলে রতনের কাছ থেকে চলে যায় কানাইয়ের কাছে। কি গো বুড়িমা, জুতো ঠিক করবে বুঝি? আরে বাপ, কিন্তু কোনো মুচি তো আমার জুতোটা ঠিক করে দিচ্ছে না। একটা জুতো বলে আমাকে ফেরত দিয়ে দিচ্ছে। তুমি বরং জুতোটা আমাকে দাও, আমি ঠিক করে দিচ্ছি। এমনিতেও সকাল থেকে কোনো কাজ পাইনি। বুড়ির কাছ থেকে জুতোটা নিয়ে কানাই আস্তে আস্তে সেটাকে ঠিক করতে থাকে। কাজ শেষে জুতোটাকে ফেরত দিয়ে কানাই বলে, নাও গো বুড়িমা, তোমার জুতোর কাজ হয়ে গেছে। তা তোকে এখন কত টাকা দিতে হবে রে বাপ? এই একটি মাত্র জুতার জন্য আমি আবার কত টাকা নেব? তোমাকে টাকা দিতে হবে না, তুমি এমনিতেই নিয়ে যাও। তুই তো খুবই ভালো ছেলে দেখছি। তুই এক কাজ কর, জুতাটা তুই নিজের কাছে রেখে দে। কিন্তু বুড়িমা, আমি এই একটি জুতো দিয়ে কি করব? রেখে দে বাছা, রেখে দে, তোর অনেক উপকার হবে। এই বলে বুড়ি আবার আস্তে আস্তে হেঁটে চলে যায়। কানাই কিছুই বলতে পারে না। সন্ধেবেলা কানাই বাজার থেকে বাড়ি ফিরে আসে। স্ত্রী শিউলিকে নিয়ে খাবার খেতে বসে বলে, বুঝলে বউ, এভাবে আর হয় না। আজ সারাদিন বাজারে বসে থেকেও একটা লোকও পেলাম না যে আমার থেকে জুতা ঠিক করাবে। কি বলছো? তাই বলে একটা লোকও তোমার কাছে এলো না? এলো না বলাটা ঠিক হবে না। এক বুড়িমা একটি জুতা নিয়ে এসেছিল, কিন্তু জুতা ঠিক করার পরে সে জুতাটা আমাকেই দিয়ে গেল। কি বলছো এসব? জুতো ঠিক করার পরে সে নিজে না নিয়ে তোমাকে দিয়ে গেল কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না। বৃদ্ধ মানুষ দিয়েছে তাই আর কিছু বলিনি, না বলে নিয়ে চলে এসেছি। যাক, সে যা হওয়ার হয়েছে। এখন তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়ো, বেশ অনেকটা রাত হয়ে গেছে। পরদিন সকালে কানাইয়ের ঘরে মস্ত বড় এক ঘটনা ঘটে যায়। বুড়িমার দেওয়া জুতোটা সে ঘরের এক কোণে রেখেছিল, কিন্তু সকালবেলা উঠে কানাই দেখতে পায় সেখানে রঙিন রঙিন অনেক জুতো জমা হয়ে আছে। ও বাবা গো, এ আমি কি দেখছি গো! আমার ঘরে এত রঙিন জুতো কোথা থেকে এলো? ও মা, তাই তো, আমাদের ঘরের কোণে তো দেখছি অনেক রঙিন জুতা জমা হয়ে আছে। এবারে আমি সবটা বুঝতে পারছি। ওই বুড়িমার দেওয়া একটা জুতার কারণেই এই রঙিন সুতাগুলো আমরা পেয়েছি। তার মানে এই জুতোটা কোনো সাধারণ জুতো নয়, এর ক্ষমতা অনেক। হ্যাঁ গো হ্যাঁ, এই জন্যই কালকে বুড়িমা বলে গিয়েছিল যে জুতাটা রাখ, অনেক উপকার হবে। তাহলে এখন আর দেরি না করে এই জুতোগুলো নিয়ে বাজারে চলে যাও। আমার মন বলছে এই জুতো মানুষ অনেক পছন্দ করবে। সকাল সকাল সব রঙিন জুতো ঝুড়িতে ভর্তি করে কানাই বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাজারে গিয়ে বসতেই তাকে ঘিরে ছোটখাটো একটা ভিড় জমে যায়। ও দাদা, আমাকে এই জুতোটা দাও, কি ভালো দেখাচ্ছে। নিয়ে যাও গো ভাই, নিয়ে যাও, খুবই ভালো জুতাটা। কত টাকা দাম পড়বে এই জুতোটার? বেশি না, মাত্র 50 টাকা। বাহ, তোমার জুতোগুলো দেখতে যেমন সুন্দর, দামেও তো খুবই কম। এই নাও তাহলে টাকা, আমাকে জুতোটা দিয়ে দাও। কানাই লোকটাকে জুতো দিয়ে দেয়। এদিকে এই দৃশ্য দূর থেকে দেখতে পায় রতন। আজ আর একটা লোকও তার কাছে আসে না। এ কি হয়ে গেল? হঠাৎ করে কানাই এতগুলো জুতো কোথায় পেল? যার কাছে একটা কাকপক্ষীও কখনো আসতো না, আর তার কাছে আজ এত লোকের ভিড়। আমি তো কিছুই বুঝতে পারছি না। যে করেই হোক আমাকে জানতে হবে
কানাই এত জুতো কোথায় পেল? বেশ খানিক সময়ের ভিতর কানাইয়ের ঝুড়ির সব জুতো বিক্রি হয়ে যায়। রতন তখন তার সামনে গিয়ে দাঁড়ায়। কি হে কানাই, হঠাৎ করে এতগুলো জুতো তুই কোথায় পেলি রে? তা দাদা একটা জায়গায় পেয়েছি, বলতে পারো সৃষ্টিকর্তার আশীর্বাদেই পেয়েছি। এই সত্যি করে বল কানাই, তুই আবার জুতাগুলো কোথা থেকে চুরি করিসনি তো? আমি কিন্তু তাহলে মোরল সাহেবের কাছে তোর নামে নালিশ দেব। দাদা, গতকাল যে বুড়ি একটি জুতা ঠিক করতে এসেছিল, সেই বুড়ি আমাকে তার জুতাটা দিয়ে গেছে। এসব কিছু ওই জুতার জন্যই হয়েছে দাদা। কি বলছিস এসব কানাই? একটা জুতা থেকে কিভাবে এতগুলো জুতা হয়ে গেল? এ তো মহা আশ্চর্য ঘটনা। রতন আর বাজারে থাকে না। মোড়লের বাড়ির সামনে থেকে সে বাড়ির দিকে রওনা করে। বাড়ির ভেতর থেকে মোড়ল রতনকে দেখতে পেয়ে ডাক দেয়। দেখ তো রতন, আমার এই জুতা জোড়া সত্যি সত্যি ঘোড়ার চামড়া দিয়ে তৈরি কিনা? হ্যাঁ মোরল সাহেব, আপনার এই জুতা জোড়া সত্যিই ঘোড়ার চামড়া দিয়ে তৈরি। যাক যাক, তার মানে রামু আমাকে ঠকায়নি। রতন ভালো করে লক্ষ্য করে মোড়ল সাহেবের পায়ে যে জুতো, তা দেখতে কানাইয়ের কাছে থাকা সেই জুতোর মতো। মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। এবার দেখব কিভাবে কানাইয়ের কাছে ওই আশ্চর্য জুতাটা থাকে। এমন বুদ্ধি করব না, একেবারে কেঁদেও কুল পাবে না। এদিকে আজকে খুব ভালো বাজার করে বাড়ি ফিরেছে কানাই। রাতের বেলা বেশ মজা করে দুজনে খাবার খায়। অনেক দিন পরে এতটুকু ভালো খাবার খেতে পারলাম। সবকিছুই হয়েছে বুড়িমার দেওয়া এই এক পাটি জুতোর কারণে। যাক, এবারে হয়তো আমাদের দুঃখের দিন শেষ হলো। অনেক রাতে খাওয়া দাওয়া শেষ করে কানাই ও শিউলি ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই ওদের ঘর থেকে জুতোটা চুরি করে নিয়ে যায় রতন, আর সেই জায়গায় রেখে যায় মোড়ল সাহেবের একটা জুতো। পরদিন সকালে মোড়ল সাহেব বুঝতে পারে তার বাড়ি থেকে একটা জুতো চুরি হয়ে গেছে। রামু, এক্ষুনি যেখান থেকে পারিস আমার জুতোটা উদ্ধার করে নিয়ে আয়। কিন্তু মোড়ল সাহেব, মাত্র একটা জুতা চুরি কইরা কেডাই নিয়ে যাব? নিলে তো দুইটাই নিয়ে যাওয়ার কথা। আমি তো এই একটা কথাই বুঝতে পারছি না, হঠাৎ করে আমার একটা জুতা কে নিয়ে গেল? এ আবার নেবে মোড়ল সাহেব? আমি দেখলাম ওই কানাইয়ের কাছে আপনার একটা জুতা আছে। কি বলছিস রে রতন? শেষ পর্যন্ত কানাই আমার একটা জুতা চুরি করলো? আপনি আমার কথা বিশ্বাস না করলে নিজে গিয়েই দেখতে পারেন, আমি নিজের চোখে দেখে এসেছি। চল রামু, বেটা কানাইকে আচ্ছা করে শিক্ষা দিয়ে আসি। কত বড় সাহস বেটার, ও আমার জুতা চুরি করে। এদিকে এই আশ্চর্য জুতোর কারণে রতনের বাড়িতেও অনেক রঙিন জুতো জমা হয়। সব জুতো নিয়ে রতন বাজারে বিক্রি করতে চলে যায়। মোড়ল আর রামু কানাইয়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এমন একটা বুদ্ধি করেছি না, এবার বুঝবে কানাই কত ধান্যে কত চাল। আর আমি এই রঙিন জুতাগুলো বাজারে বিক্রি করে লাভবান হয়ে যাব। কি গো রতনদা, হঠাৎ আজকে তুমি রঙিন জুতো বিক্রি করতে নিয়ে এলে? কানাই দাদাকে দেখছি না যে। এখন থেকে এই বাজারে শুধু আমি রঙিন জুতা বেচবো। বেশ তো, গতদিন জুতো নেওয়ায় বাড়ির লোকের বেশ পছন্দ হয়েছে, তাই আজ সবার জন্য জুতো কিনতে এসেছি। এ তো অনেক ভালো কথা। তোমার যে যে জুতা পছন্দ হয় নিয়ে যাও। লোকটা বেশ কয়েক জোড়া জুতো পছন্দ করে। রতন সব কটা জুতো বেঁধে লোকটাকে তুলে দেয়। দাও গো ভাই, এবারে 1000 টাকা দাও। কি বলছো গো দাদা? গতদিনই তো আমি 50 টাকা করে প্রতি জোড়া জুতা কিনে নিয়ে গেলাম, কিন্তু আজ এত দাম হলো কি করে? এখন থেকে এমনই দাম হবে। কথাটা না বাড়িয়ে তাড়াতাড়ি টাকাটা দাও তো। না গো দাদা, এত দাম হলে আমি জুতো কিনবো না, তুমি রেখে দাও। তা তো হবে না, তুমি একবার যখন জুতো ধরেছো তখন তোমাকে নিতেই হবে। তা না হলে কিন্তু পরিণতি খুবই খারাপ হবে। লোকটা বাধ্য হয়ে অবশেষে রতনকে
1000 টাকা দিয়ে জুতো নিয়ে চলে যায়। একজনের কাছে জুতো বিক্রি করেই 1000 টাকা আয় হয়ে গেল। এমন চলতে থাকলে তো আমাকে আর পেছনে তাকাতে হবে না। ঠিক সেই সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। রতনের কাছে থাকা সব জুতো হাওয়ায় ভাসতে থাকে আর একের পর এক রতনের পিঠে আঘাত করতে থাকে। এ কি কি হচ্ছে আমার সাথে? জুতোগুলো আমার পিঠে পড়ছে কেন? ও বাবা গো, মরে গেলাম গো, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও। একের পর এক জুতোর আঘাত খেয়ে রতন দিশেহারা হয়ে ছুটতে থাকে। সবটাই তো শুনলি কানাই, চুরি করার কারণে তোকে এই গ্রাম থেকে আমি চিরতরে বের করে দিচ্ছি। বিশ্বাস করেন মোড়ল সাহেব, সত্যি সত্যি আমি আপনার বাড়ি থেকে জুতা চুরি করিনি। চুরি তো আমার বাড়ি থেকে হয়েছে। আমি আমার আশ্চর্য জুতাটাকে খুঁজে পাচ্ছি না। এখন আর এসব কথাই কোনো কাজ হবে না। মোড়ল সাহেবের শাস্তি তোমাকে মানতেই হবে। ঠিক এই সময় ছুটতে ছুটতে কানাইয়ের বাড়িতে এসে ঢোকে রতন। তার পিছে তখনও একাধারে জুতোর আঘাত পড়ে যাচ্ছে। মোড়ল সাহেব, সব দোষ আমার, আপনি আমাকে শাস্তি দিন। কি বলছিস এসব রতন? আমি সত্যি কথা বলছি মোড়ল সাহেব। আমি কানাইয়ের ঘর থেকে জুতো চুরি করে সেখানে আবার আপনার ঘর থেকে চুরি করা জুতো নিয়ে রেখেছিলাম। দয়া করে আমাকে শাস্তি দিন, তা না হলে ওই জুতোর মার খেয়ে আমাকে মরতে হবে। রতনের এমন কাজের জন্য আমি কানাইকে নয়, বরং ওকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছি। সেই সাথে ওই আশ্চর্য জুতা নিয়ে কানাই এই গ্রামেই থাকবে। মোড়লের শাস্তি ঘোষণা করার পরে রতনের উপর থেকে জুতোর আঘাত থেমে গেল। শাস্তি মতো রতন গ্রাম ছেড়ে চলে গেল আর কানাই ওই আশ্চর্য জুতা নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলো।